সুপ্রিয় দর্শক, আজ ২০শে আগস্ট মঙ্গলবার। আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি আফরিন আহমেদ। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার অভিযোগে পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা, ১৪ দলের নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও নজিবুল বাশার মাইজ ভান্ডারী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহত ৩ শিক্ষার্থীর পরিবার পৃথকভাবে গণহত্যার অভিযোগ এনে এই আসামিদের বিরুদ্ধে ৩টি আবেদন দায়ের করেছে। এই বিষয়ে মঙ্গলবার তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান সাংবাদিকদের জানান, কোর্ট রিফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওনাদের বিরুদ্ধে প্রসিকিউটরের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করব। এদিকে ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর এলাকায় গুলিতে পোশাক শ্রমিক সোহেল রানা নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ভাই মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলা দায়ের করেন। শুনানির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি তাদের জন্য যা যা করা প্রয়োজন সবই করবে বর্তমান সরকার। মঙ্গলবার সকাল 9:30টায় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেওয়ার সময় তিনি একথা বলেন। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, ১,০০০ টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না। এ বিষয়ে মূল অথরিটি বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকাল 10:30টার দিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা ইয়াও ওয়েন ও কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে গত ১৫ বছরে গুম, খুন ও অপহরণের শিকার হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণমাধ্যমে শেখ হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ তার মতো ভোট ডাকাতি ও গণহত্যায় লিপ্ত হওয়ার সাহস করবে না। মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তারেক রহমান। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট রাখেনি ভারত। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির ৪ দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসির বাকি বিষয়ের ফল প্রকাশের সিদ্ধান্ত আসবে বলে জানানো হয়েছে। এর আগে এসএসসির ফলাফলের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফলাফল প্রকাশের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন এইচএসসির পরীক্ষার্থীরা। সকাল থেকে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দুপুরের দিকে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এদিকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে নতুন শপথ বাক্য পাঠ করাতে হবে। দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর নতুন শপথ বাক্য পাঠের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানা গেছে। আদেশে নতুন যে শপথ বাক্য পাঠ করতে বলা হয়েছে তা হল, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। এবার বিশ্ব সংবাদ। বিশ্বে এখন নতুন আতঙ্ক এমপক্স বা মাঙ্কিপক্স। আফ্রিকা মহাদেশ থেকে শুরু হয়ে যা ছড়িয়ে পড়েছে ইউরোপ ও এশিয়াতে। সুইডেন, পাকিস্তানের পর ফিলিপাইনেও একজনের শরীরে পাওয়া গেছে এমপক্স ভাইরাস। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু কঙ্গোতেই এমপক্সে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৪৮ জনের। আফ্রিকার অন্তত ১৩ দেশে ছড়িয়েছে এমপক্সের নতুন ধরন ক্লেড 1B। জরুরি অবস্থা জারি করেছে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ঘোষণা করেছে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা।
সংস্থাটির জরুরি স্বাস্থ্য সতর্কবার্তায় বলা হয়, এমপক্সের উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লু এর মতো। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে এমনকি শ্বাস-প্রশ্বাস থেকেও অন্যরা সংক্রমিত হতে পারে। এছাড়া এমপক্স আক্রান্ত বন্য প্রাণী শিকার করা, চামড়া তোলা ও মাংস কাটা হলেও সংক্রমণের ঝুঁকি থাকে। জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর। লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের ভূমিকায় এককভাবেই ছিলেন নাজমুল হাসান পাপন। যদিও বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহ-সভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকেই নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পালাবদলের পর পাপনের অনুপস্থিতিতে তাই ক্রিকেট বোর্ডের কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ নেই। অন্যান্য অনেক বোর্ড পরিচালকই আছেন নাগালের বাইরে। এমন অবস্থাতেই আগামীকাল বোর্ড মিটিংয়ে হাজির হচ্ছেন পরিচালকরা। সরকার পরিবর্তনের পর বহুল কাঙ্ক্ষিত বোর্ড মিটিং অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে বিসিবির সকল পরিচালককে। এবারে বোর্ড সভা অবশ্য মিরপুর শেরে বাংলায় নয়, অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে। সকাল 11টায় শুরু হতে যাওয়া এই সভায় যোগ দেওয়ার কথা রয়েছে নাজমুল হাসান পাপনেরও। তবে তিনি যোগ দিবেন অনলাইনে। আর এদিনই সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবে সেটা নিয়ে। এর আগেই অবশ্য জানা গিয়েছে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের নিজের পদ ছাড়তে রাজি আছেন। সে হিসেবে কালই আসতে পারে এই সিদ্ধান্ত। রেডিও টুডে 89.6 FM এর আজ 20 আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফরিন আহমেদ। Radio Today 89.6 FM